যখনই দেখি তখনই দেখি কিছু না কিছু খাই। এত খাই দেখে এত মোটা। ঢাকা শহরের মতন এমন একটা জায়গায় এত কম পয়সায় এত সুন্দর সুন্দর লোভনীয় খাবার পাচ্ছি, আর খাবো না তা বললে কি হয়? তো যে যাই বলুক না কেন, আমি তো খাবোই। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? হ্যাঁ, কথাটা কিন্তু একদমই সত্যি। ঢাকা শহরের মতন এমন একটা জায়গাতেও এত কম পয়সায় খুবই সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়। তাই কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়াই রিমঝিম বৃষ্টিতে ভাবিকে সাথে নিয়েই চলে গেলাম। আমরা দুইজনই তো খাবারের দাম দেখে একদম খুশিতে আত্মহারা। এত কম দামে এত সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়। গল্পে শুনেছি পুরান ঢাকার মানুষ নাকি খাওয়াতে রাজা ছিল। তারা নাকি খাবার খেতে এতই পছন্দ করত যে কখনো ভেবেই দেখেনি যে কত টাকা কিসে চলে যাচ্ছে। এই পুরান ঢাকা শহরে এমন অনেকেই আছে যারা মেসে থাকে বা বাসা ভাড়া নিয়ে থাকে। স্টুডেন্টরা ভাবে যে এইবার হয়তো বাবা যখন এই মাসে যখন মেস খরচ দিবে ওইখান থেকে কিছু টাকা বাঁচিয়ে এবার যাব ফাস্টফুড খেতে। কারণ ফাস্টফুড পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। বাসা বাড়িতে যারা ভাড়া থাকে তারাও হয়তো ভাবে এবার যদি সে বেতন পাই মাস শেষে তার সাথেও যাব রেস্টুরেন্টে খেতে। কিন্তু দিন শেষে কি হয়, এই দিক ওই দিকের খরচে কারোই কখনো ফাস্টফুড আর খাওয়া হয় না। তো এখন থেকে তাদের আর কোনো চিন্তা নেই। ইনশাল্লাহ আল্লাহর রহমতে খুব সুন্দর একটা জায়গা পেয়েছি, যেটা আমিও গেছিলাম আর আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। আপনারাও কম খরচে খুব সুন্দর সুন্দর খাবার খেতে পারবেন, যেখানে থাকবে মোমো, পিৎজা, মিট বক্স, এমনকি চিকেন ফ্রাই। আপনারা যা চান তাই পেয়ে যাবেন। আমার যেসব আপু ভাইয়ারা পুরান ঢাকায় আছেন তারা চলে যাবেন ধূপতলা, যেটা হচ্ছে বাটা শোরুমের একদম সামনে। আর যারা পুরান ঢাকার বাইরে আছেন তাদের জন্য কোনো টেনশন নাই, কারণ এই যে সুন্দর ছেলেটাকে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মিস্টার স্ন্যাক্সের মাহাজন। এত সুন্দর একটা ছেলে, তারপরেও এত সুন্দর খাবার, কোনোটাই কিন্তু মিস করা যাবে না। সত্যি বলছি, আমার মামা কিন্তু অনেক সুন্দর। আর এই সুন্দর ছেলের পেজের লিঙ্কটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, যাতে আপনারাও মিস্টার স্ন্যাক্সের খাবারগুলো মজা করে খেতে পারেন। শুধু আপনি না, আপনি কিন্তু আপনার সাথে আপনার প্রিয়জনকেও নিয়ে যেতে পারেন। তো আমার মতন আপনারাও খাবারের মজা নিতে থাকেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। मिलते नहीं हम तुम तो फिर बोलो क्या होता। सच बोलूं फिर अपना